সুদী আসসালামু আলাইকুম। আমি শুরু করতেছি পরম দয়ালু মহাপ্রেমময় সহায় পরম পাকপরদের নামে। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, আমার নিবাস জামালপুর। আমি জামালপুর থেকে এসেছি ফরিদপুরে গোয়ালচামট। আমার পীর ও মুর্শেদ কেবলায় কাবা আশারে মুজ্জুব হারামে আবদাল জাঞ্জিরে বিখুদি নূরে তাবাসুম নিগায় সারাপা দারাই লাসানে জাদিদ সগিরে আজম শাহিন শাহে আজিজি সুহনি সোয়াদ মুহনি মুরাদ বন্দে নেওয়াজ জালোয়ে দিল সানামা শেখা হুব্বে বাকামে কিবরিয়া মেরা ইমান শাহ সুফি সৈয়দ কালান্দার বাবা ইকরামুল হক আজম শাহের ৭৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আমি তাহার দরবারে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে আমার বাবার জন্মদিন উপলক্ষে এখানে একটা আমরা বইয়ের স্টল দিয়েছি এবং আমার দাদা হুজুরের লিখিত কিছু কালাম এবং কিছু বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বই থেকে আপনাদের এখন কিছু বইয়ের দেখাবো, ওই নিদর্শন দেখাবো আমরা। এই বই থেকে আপনারা এখান থেকে আর এখানে আমরা কিছু ঠিকানা দিব আমাদের দরবারে, যেখান থেকে আপনারা চাইলে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরুশ্বরী লিখিত কিতাবসমূহ আপনারা সংগ্রহ করতে পারবেন। ঠিকানাটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় এবং গোয়ালচামট চৌধুরী বাড়ি সংলগ্ন দরবার। এই ঠিকানায় আপনারা এখান থেকে বই নিতে পারবেন। যার সাথে আপনারা যোগাযোগ করবেন তার নাম্বারটা আমি এখন বলছি। আপনার নাম্বারটা আপনারা কমেন্টে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যে সমস্ত বইগুলা সংগ্রহ করতে পারবেন, এর মধ্যে প্রথমে যে বইটা আপনারা পাবেন সেটা হচ্ছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরসুরির লিখিত বই সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ, দ্বিতীয় খণ্ড। যে বইটাতে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরসুরির অন্যতম প্রধান খলিফা ইকরামুল হক বাবা আজম শাহ এবং তাহার দ্বিতীয় প্রধান খলিফা বাবা সৈয়দ তারিক আল জাহাঙ্গীর এবং তার তৃতীয় প্রধান খলিফা ডাক্তার মহিউদ্দিন রশিদ এর ছবিসমূহ সহ দেওয়া আছে এবং সেই ছবিগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরতেছি। আপনারা যে ছবিটি প্রথমে দেখতে পারতেছেন, আপনারা একটু স্পষ্টভাবে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। শাহ সুফি সৈয়দ প্রধান খলিফা শাহ সুফি সৈয়দ বাবা ইকরামুল হক আজম শাহ আল সুরেশ্বরী, যা আমরা এখন তার দরবারে উপস্থিত হয়েছি। এবং তার পরবর্তী পেজে দেখতেছেন যে ছবিটা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ইমান আল সুরেশ্বরীর অন্যতম দ্বিতীয় প্রধান খলিফা শাহ সুফি সৈয়দ তারিক আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী এবং তার নিচে যে ছবিটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে ডাক্তার মহিউদ্দিন রশিদ। এই বইটা আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে এখন আপনাদের সামনে আরেকটা বই আমরা তুলে ধরতেছি, সেটা হচ্ছে ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীরের অন্যতম দ্বিতীয় প্রধান খলিফা সৈয়দ তারিক আল জাহাঙ্গীরের লিখিত একটা বই। সেই বইটার নাম হচ্ছে মগ্ন তখন মোরাকাবায়। বাবা সৈয়দ তারিক শাহ যখন সাধনায় ছিলেন তখন তিনি একটি বই কিছু বাণী লিখিত আকারে লিপিবদ্ধ করছিলেন। তার একটা বই নমুনা আকার প্রকাশ করা হয়েছে, সেই বইটা হচ্ছে মগ্ন তখন মোরাকাবায়। সেই বইটিও আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদের সামনে আরেকটা বই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ইমান আল সুরসুরির চেরাগের রৌনক অন্যতম প্রধান খলিফা বাবা ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আব্দুর রশিদ, তার লিখিত একটা বই। সেই বইটার নাম হচ্ছে আত্মদর্শনের পথে। এই বইটা পড়লে আপনারা এখান থেকে আপনাদের দৈনিক জীবন পরিচালনা এবং আধ্যাত্মিক দর্শন লাভ করার জন্য যে কর্মপদ্ধতি অবলম্বন করতে হয় সে সম্বন্ধে অনেক কিছু আপনারা এখান থেকে অবগত হবেন। সেই বইটি আপনারা স্ক্রিনটা ভালোভাবে দেখে নেন। এখন আপনাদের সামনে আরেকটা বই নিয়ে আসতেছি, সেটা হচ্ছে
কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরীর লিখিত কোরআনের তাফসির কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ চতুর্থ খণ্ড। কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরীর উনি 15 পারা কোরআনের হুবহু অনুবাদ করছেন। সেই কিতাবের অনুবাদগুলোর মধ্যে এক খণ্ড হচ্ছে কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ চতুর্থ খণ্ড। কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরীর একটি কোরআনের তাফসির, যা আপনারা আমাদের এখান থেকে এই ঠিকানা থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদের সামনে আরেকটা বই, আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরীর চাচা শাহ সুফি সৈয়দ সদিদ আহমদ চিশতির লিখিত আরেকটি কোরআনের তাফসির। সেটি হচ্ছে কোরআন দর্শন, যা পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম। উনি বাজার যে সমস্ত কোরআন দর্শন বা কোরআনের তাফসিরগুলো পাওয়া যায়, তাহার মধ্যে থেকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোরআনের তাফসিরটা আপনারা পড়ে দেখতে পারেন। বাজারে যে তাফসিরগুলো রয়েছে তার থেকে শত শত গুণে পরিশুদ্ধ। এখন আপনাদের সামনে আরেকটি বই আমি নিয়ে আসতেছি, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরীর সুফিবাদের উপর লিখিত অন্যতম আরেকটি কিতাব। সেটি হচ্ছে মারফতের গোপন কথা। যে বইটা সমগ্র বাংলাদেশে যে সমস্ত সুফিবাদের বই লিখিত হয়েছে বা লিখিত আকার আছে, তাহাদের মধ্যে অন্যতম একটি বই, যাহা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরী লিখে গেছেন, রচনা করে গেছেন। তার অমর গ্রন্থ সেটি হচ্ছে মারফতের গোপন কথা। এই বইটিও আপনারা বাবা আজম শাহ আল সুরেশ্বরীর দরবার থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদের সামনে আরেকটি বই আমরা উপস্থাপন করতেছি, দেখতেছি। প্রথমে আপনারা দেখে নেন বইটার সামনের পার্টটা। যে বইটা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের অন্যতম রচিত একটি বই, সেটা হচ্ছে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড। আমাদের কাছে রয়েছে আরও সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড ও চতুর্থ খণ্ড, যে বইগুলো আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদের সামনে আমরা আরেকটি বই নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বিমন আল সুরেশ্বরীর চাচা শাহ সুফি সদর আহমদ চিশতির লিখিত আরেকটি অমর কিতাব। সেটি হচ্ছে মাওলার অভিষেক ও তার মতবাদের কারণ। এই বইটিতে আপনারা জানতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পর যে 18 জিলহজ বিজয় ভাষণ দেওয়ার পর যে 18 জিলহজ গাদরি খুমের মধ্যে মাওলা আলীকে যে মাওলা হিসাবে ঘোষণা করছিল, যে বলেছিল 100 লক্ষ সাহাবীর সামনে হাত উত্তোলন করে যে মান কুনতুম মাওলা ফাহাজাও আলিউন মাওলা, এই যে বাণীটি, এই বাণীটির চূড়ান্ত বিশ্লেষণ ও ব্যাখ্যা আপনারা বাবা সদিদ আহমদ চিশতির লিখিত মাওলার অভিষেক বই থেকে জানতে পারবেন। যে বর্তমানে এই মাওলার অভিষেককে নিয়ে আমাদের বিভিন্ন বিষয় মতভেদ ও কারণ ও পার্থক্য রয়েছে, যার থেকে আমাদের মধ্যে বিভেদ ও মতভেদের সৃষ্টি হচ্ছে, যার সুষ্ঠু সমাধান এখন আপনারা এই বাবা সদিদ আহমদ চিশতির এই মাওলার অভিষেক বই থেকে আপনারা জানতে পারবেন। আপনাদের সামনে আরেকটি বই নিয়ে আসছে আমরা, সেটা হচ্ছে বাবা সদিদ আহমদ চিশতি লিখিত আরেকটি অমর কিতাব। সেটি হচ্ছে মসজিদ দর্শন। আমাদের সমাজে যে প্রচলিত আছে বা আমরা যে তথাকথিতভাবে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাত আদায় করার সময় আমরা মসজিদে যাই, কিন্তু মসজিদ বলতে কী বোঝা? আমরা মনে করি মসজিদ বলতে এখানে ইট পাথর তৈরির একটা স্তম্ভকে বোঝানো হয়েছে, কিন্তু আসলে মসজিদ দর্শন বা মসজিদ শব্দের উদ্দেশ্য কী বা মসজিদ শব্দের অর্থ কী, ইহা যদি আপনারা জানতে চান ও বুঝতে চান, তাহলে আপনারা আসতে পারেন কালান্দার ডাক্তার বাবা আজম শাহ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর দরবারে থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন। সদিদ আহমদ চিশতি লিখিত মসজিদ দর্শন বইটি, এই বইটিতে আপনারা মসজিদের বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন।
কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরশ্বরীর চাচা সাহসুবি সৈয়দ সদুদ আহমদ চিশতির লিখিত আরেকটি কিতাব, যেটা হচ্ছে কুরবানি। উনি এই বইটি লিখছেন। এই কুরবানি তথা আমরা কুরবানি বলতে সাধারণত আমরা মুসলমান সম্প্রদায়ের মধ্যে যেটা বুঝি সেটা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে আমাদের সমাজে যে পশু কুরবানি দেওয়া হয়, আমরা মূলত কুরবানি বলতে সেটাকে বুঝি। কিন্তু আসলে কুরবানি বলতে কি বোঝাইছে, এর মূল হাকিকত যদি আপনারা বুঝতে চান বা জানতে চান, যদি আপনাদের এই আগ্রহ থাকে, তাহলে আপনারা মাওলানা সাহসুবি সদুদ আহমদ চিশতির লিখিত কুরবানি বইটি সংগ্রহ করতে পারেন। ঠিক যেরকম বলেছেন, কুরবানির মূল দর্শন উদ্ঘাটন করতে গিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচবে, বাঁচবে সবাই। এখানে কুরবানি করতে বলা হয়েছে যে আমাদের মনোপ্রবৃত্তির ভিতরে যে অপৈশাসিক একটা পশু জন্ম নিয়েছে, সেই পশুকে যদি আমরা ত্যাগ করতে পারি, কুরবানি করতে পারি, আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে পারি, তাহলে আমাদের কী হবে, কুরবানির মূল মহত্ব বা আদর্শ আমরা জানতে ও বুঝতে পারবো। ঠিক সেরকমভাবেই আপনারা চমৎকারভাবে যদি মাওলানা সদুর আহমদ চিশতির বইটি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কুরবানি বলতে আসলে কী বোঝানো হয়েছে। আমরা এখন আপনাদের সামনে আরেকটি বই নিয়ে আসতেছি, সেটি হচ্ছে মাওলানা সদুর আহমদ চিশতি লিখিত অমর একটি কিতাব, সেটি হচ্ছে সিয়াম দর্শন। সিয়াম আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ত্যাগ করা, বিসর্জন দেওয়া। এখন যার আরেকটা আরবি প্রতিশব্দ হচ্ছে সাউম। সাউম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আর আমরা যেটা বুঝি বাংলাতে বলা হয় রোজা। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। এখন সিয়াম, রোজা এবং উপবাস থাকা, এই শব্দগুলোর মধ্যে আসলে কি বোঝানো হয়েছে, এতে কি বোঝায়, আপনারা যদি ইহা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে চান এবং জানতে চান, বুঝতে চান, তাহলে মাওলা বাবা সদুদ আহমদ চিশতির লিখিত সিয়াম দর্শন বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং পড়ে দেখতে পারেন যে আমাদের সমাজে প্রচলিত সিয়াম বলতে কি বোঝা, আর আমাদের সমাজে যে মোল্লা সমাজ আছে, মোল্লা সম্পদ আছে, তারা সিয়াম বলতে গিয়ে আমাদের কি বুঝাইছে বা কি শিখাইছে, আর এখানে সিয়াম বলতে কি বোঝাইছে, ইহা আপনারা বুঝতে পারবেন। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সদুদ আহমদ চিশতির লিখিত সিয়াম দর্শন বইটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বইটি সংগ্রহ করার ঠিকানা হচ্ছে গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে চৌধুরী বাড়ি সংলগ্ন দরবারটি সাহসুবি সৈয়দ বাবা আজম শাহ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর প্রতিষ্ঠিত দরবার থেকে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। আর বইটি সংগ্রহের ঠিকানা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনাদের সামনে আরেকটি বিখ্যাত অমর গ্রন্থ নিয়ে আসতেছি, যাহা আপনারা সকলের পরিচিত, সকলের প্রিয় কবি, বাংলাদেশের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি, তাহার গুরু বাবা বরদাচরণ মজুমদার, তাহার লিখিত একটি বই অমর বাণী, সেটি হচ্ছে পথ হারার পথ ও দ্বাদশ বাণী। আসলে কবি কাজী নজরুল ইসলাম যে মাপের কবি, তাহার সম্পর্কে বলা বা তার সম্পর্কে আলোচনা করার মতো যোগ্যতা বা ভাষা শব্দ ব্যবহার করার কোনো কিছুই আমার নাই। তবুও আপনাদের সামনে তাহার গুরুর একটি বই আপনাদের সামনে তুলে ধরছি, যে সেই বইটি হচ্ছে পথ হারার পথ ও দ্বাদশ বাণী। পথ হারার পথ ও দ্বাদশ বাণী, গুরু বরদাচরণ মজুমদার। এখন আপনাদের সামনে আরেকটি বই আমরা তুলে ধরছি, উপস্থাপন করতেছি। সেই বইটা হচ্ছে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর এর লিখিত অন্যতম একটি কিতাব, যে বইটা আমি বাবা জাহাঙ্গীরের যে যতগুলো বই পড়ছি তার মধ্যে সবচাইতে মানে আমাকে যেটা বিশেষভাবে উপলব্ধি করছে সে একটি বই, সেটা হচ্ছে ইতিহাস নয় সুফিবাদের রহস্য। এই বইটির কথা আমি এরকমভাবে বলতেছি কারণ এই বইটি থেকে আপনারা জানতে পারবেন যে কোরআনে আল্লাহ পাক ঘোষণা করছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে বাবা জাহাঙ্গীর এই বইটার মধ্যে উল্লেখ করছে এখানে নফস বলতে কি বোঝায় এবং রুহ বলতে কি বোঝায়। আমাদের সমাজে, আমাদের আলেম সমাজে মাওলানা মুফতিরা তারা যে
বয়ান করে বয়ানের মধ্যে আমাদেরকে যে বলা হয়, বোঝানো হয় যে নফস এবং রুহ একই বিষয়, কিন্তু আসলে হাকিকত কি, নফস এবং রুহ কি একই বিষয়? কোরআনে যদি আমরা রিসার্চ করি বা দেখি বলি তাহলে বোঝা যায় কোরআনে 21 জায়গায় আল্লাহ ঘোষণা করছে রুহুর কথা, কিন্তু প্রত্যেক জায়গাতে রুহু এক বচন হিসাবে ব্যবহার করছে। কিন্তু যখনই নফসের কথা ব্যবহার করা হয়েছে তখনই বলা হয়েছে কুল্লু নাফসিন জায়গাতুল মৌত। নফসের কথা বলেছে নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে, কিন্তু কোথাও বলা নাই যে রুহ মৃত্যু স্বাদ গ্রহণ করে। তাহলে নফস কি রুহু কি যদি আপনারা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে চান, বুঝতে চান, জানতে চান, তাহলে আপনারা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ভাই ইমান আল সুরুসুরি লিখিত যে কিতাবটি আমার হাতে দেখতে পাচ্ছেন, সেই কিতাবটি হচ্ছে ইতিহাস নয় সুফিবাদের রহস্য। এই বইটি থেকে আপনারা পরিপূর্ণভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে নফস ও রুহের পার্থক্য বুঝতে পারবেন, যেটা আপনাদের বিগত বছরগুলার, বিগত দিনগুলার যে আপনারা বুঝে আসতেছেন যে আপনাদেরকে শেখানো হয়েছে নফস কি রুহ কি, এই সম্বন্ধে পরিপূর্ণ একটা জ্ঞান বা উপলব্ধি আপনাদের হবে। এটা আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি। এই বইটা চ্যালেঞ্জ এজন্যই করতে পারি কারণ এই বইটা আমি পরিপূর্ণভাবে পড়ছি, বেশ কয়েকবার পড়ছি, যা আমাকে আমার বিবেকে নাড়া দিয়েছে। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করব আপনারা বাবা লিখিত বইটি সংগ্রহ করবেন। আর বইটি সংগ্রহ করার ঠিকানা হচ্ছে ফরিদপুর ভাঙা রাস্তার মোড় থেকে গোয়ালচা মোড়, চৌধুরী বাড়ি সংলগ্ন দরবার শরীফ শাহস্তবি সৈয়দ বাবা ইকরামুল হক আজম শাহের দরবার। এই দরবারের ঠিকানাটা আপনাদের কমেন্টেই আপনারা পেয়ে যাবেন। কমেন্টের মধ্যে আপনাদের দরবারের ঠিকানাটা দিয়ে দেওয়া হবে। সকলে আপনারা কমেন্টে অবশ্যই আসবেন।